সকল কবরবাসীদের স্মরণে। তা আপনি তো কবরে যাবেন পরে, আপনার মৃত্যু 60, 70, 80, 90 বছর পরে, কিন্তু আপনাকে কবরে যেতে হলে কবরের সামান আপনাকে তৈরি করতে হবে। সেই সামান হচ্ছে ঈমান, আল্লাহকে মানবেন, নবীকে মানবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনাকে মৃত্যু হতে হবে। আপনি ধনী হলেও মরবেন, গরিব হলেও মরবেন, চিকিৎসা হলেও মরবেন, চিকিৎসা ছাড়া হলেও মরবেন। কেউ দুনিয়াতে থাকতে পারবেন না। সবাই উচ্চস্বরে বলেন, আমাদেরকে কবরে নেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবরে নেবেন, কিন্তু আল্লাহ পাক এই কোরআন শরীফে, মাদ্রাসার অফিসে মসজিদে কোরআন শরীফ আছে। আল্লাহ কোরআন শরীফ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। এখন বলেন, আপনাদের মৃত্যু হবেন, তার আগে যদি মুসলমান না হন, আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমাদের ইচ্ছা করতে হবে আমরা যেন মুসলমান না হয়ে আমরা যেন মৃত্যুবরণ না করি। আমাদের প্রত্যেকের মৃত্যু আছে। এটি বছর পরে আপনাকে কবরে দিবে। কোন কবর? দুনিয়া হচ্ছে কবরের উপরে মৃত ব্যক্তির লাশ, যেখানে গিয়ে তার পিঠটা লাগবে, ওই পিঠ থেকে আখিরাত শুরু। একদিকে দেখেন দুনিয়া, আরেকদিকে দেখেন আখিরাত। আপনাকে দুনিয়ার থেকে 60, 70 জন, 100, 200 জন মানুষ আপনাকে বিদায় দিবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর আজকে অনেক জালিম রয়েছে পৃথিবীতে, তারা বলেন নবী হাজির নাজির না। আপনারা বলেন, আপনারা যখন নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা যখন কোটি কোটি মসজিদ থেকে নবীকে নামাজে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত 3 বার করেছি। ইমাম গজ্জালি বলেন, তোমরা যখন বলবে নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তখন তোমরা মনে মনে ধ্যান করো, খেয়াল করো যে তোমাদের সালাম নবীর নিজ কান মোবারক দ্বারা শুনতে চান, তোমাদের চেহারা দেখতে চান, তোমাদের মার নাম জানেন, তোমাদের বাবার নাম জানেন, তোমাদের জেলার নাম, রাষ্ট্রের নাম, গ্রামের নাম, বাড়ির নাম, ঘরের নাম সব নবী জানেন। তোমরা যখন নামাজে নবীকে সালাম দাও, নবী নিজ কান মোবারক দ্বারা প্রত্যেকের সালামের জবাব দেয়। বলেন, আমার নবী হাজির নাজির, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, নবীকে হাজির নাজির রাখছে কারা? কে রাখছে? আল্লাহ। তো যারা নবীকে হাজির নাজির মেনে নামাজ পড়বেন, তাদের কবরে আযাব থেকে মুক্ত, তারা কবরে শান্তি পাবেন। আপনি দুনিয়ায় থাকেন, আপনাকে রাত্রে দুপুরে খেতে হয়, সকালে বিকেলে নাস্তা করতে হয়। আপনি যে কবরে গেলেন, কবরে যাওয়ার পরে আপনাকে কি করবে? আপনার কবরে নিজের সেইফের জন্য বাঁশ দিবে। বাঁশ দেওয়ার পরে বরক দিবে, বরকের পরে প্রথম মাটিগুলো দিবে। সেই মাটিগুলো দেওয়ার সময় বলবে, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখেন কি মানুষ, তুমি অনেক বড় মানুষ, আজকে তুমি সাদা কাপড়ে প্যাকেট হয়ে তুমি কবরে গেছো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে কবর দেওয়া হলো। তোমাকে যখন হ্যাঁ তাইরি খানা খায়, তাইরি সব খানা খায়, আপনারা আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ।
উনি খাইতেছে, আমরা আলহামদুলিল্লাহ কেন? আমরা খুশি হই, আল্লাহ শুকর আদায় করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণ ওয়াদা পূরণ করার জন্য সচেতন চেষ্টা থাকে। এখন বৃষ্টি দিচ্ছে আল্লাহ, কিন্তু আমরা তো ওয়াদা দিয়েছি, মাহফিল হোক বা না হোক আমরা তো আসতেই হবে, কারণ ওয়াদা পূরণ করে এটাও একটা ইবাদত। তো দেখেন, আপনি কবরে গিয়েছেন, এ ভাইয়েরা, এখানে মজুমদার আছেন, পাটোয়ারি আছেন, তালুকদার আছেন, মিয়া আছেন, মিয়াজি আছেন, প্রধানী আছেন, কত রকমের বংশ আছেন, কিন্তু প্রত্যেকটি বংশের মানুষ যখন কবরে যাবে, আপনি কবরে আপনার উপরে মাটি সরাসরি না লাগার জন্য বাঁশের পরে কলা পাতা বা চাটাই, চাটের পরে মাটির মধ্যে সব কিছু দিয়ে, আবার মাঝখান দিয়ে একটা কবরের উপর একটা খেজুরের কি দেয়, খেজুরের ডাল বা ডাইলা, ডাল বা ডাইলা দেয়। দেওয়ার সময় আল্লাহু আকবার, তখন আপনি কবর থেকে দেখতেছেন কোন হুজুরে, কোন মুয়াজ্জিনে, কোন ব্যক্তি এই খেজুর পাতার ঢাল দিয়েছেন তা দেখতেছেন। আল্লাহু আকবার। দেখার পরে আপনার কবরে যখন জিয়ারত করার পরে সবাই চলে আসবে, তখন আপনাকে কবরে বসানো হবে। তখন আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকির ও নকির। মুনকির নকির আসার আগে আপনাকে কবরে বসানো হবে। আপনি কবরে বসবেন, কিরে আমার বিল্ডিং কোথায়, আমার দেশ কোথায়, আমার ঘর কোথায়, আমার জমি কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেজো ছেলে কোথায়, ছোটো ছেলে কোথায়, আমি কোথায়, আমার কোথায়, কেউ নাই, কেউ নাই, কেউর চিহ্ন নাই, কিছু নাই। হঠাৎ করে আপনি কবরে বসাবে, কবরে বসে আপনাকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবে, অথচ আপনি আরবি জানেন না, অথচ আপনি আরবি ভাষা জানেন না, আরবি আলেম আপনার মধ্যে নাই। আমার প্রিয় নবী বলে, উম্মত তোমার আরবি আলেম নাই, আরবি কথায় তুমি কথা বলতে পারো না, তুমি কবরে আসছো, কবরে ফেরেশতাদের কথা আরবি, মুনকির নকিরের সওয়াল হবে আরবি, জবাব হবে আরবি, কথা আরবি, তুমি আরবি জানোই না। এ আমার গুনাহগার উম্মত, তোমরা আরবি ভাষা না শিখে কবরে যখন আমি নবীর উম্মত হিসেবে এসে গিয়েছ, তোমরা কবরে অনবরতে আল্লাহর রহমতে আমি নবীর উম্মত হবার কারণে তোমরা আরবি ভাষায় কথা বলবে। কি ভাষা? তোমরা আরবি ভাষা কথা বলবে আমি নবীর উম্মত হওয়ার কারণে। আর বর্তমান কিছু জাহেল মাওলানার বলে নবী মূর্খ। নবী কি মূর্খ? তুই বলো নবী মূর্খ, তুমি কি? আমি টাইটেল ভাস, আমি হেড মুহাদ্দিস, আমি ডবল টাইটেল, আমি বিসিএস, আমি এমএ ফার্স্ট ক্লাস, আর তুমি বলো নবী মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া লিউ বাবুহা। আমি নবী হচ্ছি ইলমের শহর, আর মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। মাওলা আলী কে? ইমাম হাসান ও হুসাইনের বাবা। মাওলা আলী কে? মা ফাতেমার স্বামী। মাওলা আলী কে? মাওলা আলী হচ্ছে মা খাদিজাতুল কুবরার মেয়ের জামাতা। হযরত খাদিজা হচ্ছে মাওলা আলীর শাশুড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীকে অনেকগুলা বলে যায় মূর্খ। নবী মূর্খ, তুমি কি? আমি টাইটেল মাস। আল্লাহ। আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পরে মুনকির নকির আসবে, এসে আপনাকে বসাবে, আপনাকে বসাবে, আপনি বসবেন। মুনকির নকির সওয়াল করবে, মান রব্বুকা। জীবনের টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস, আইএ পাস, মেট্রিক, নবম, অষ্টম, এভাবে অনেক কিছু পরীক্ষা দিয়েছেন। আজকে কলম নেই, কাগজ নেই, হল নেই, ম্যাজিস্ট্রেট নেই, প্রধান শিক্ষক নেই, গার্জিয়ান নেই, মা নেই, বাবা নেই। এমন একটা খবর যেখানে ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি। আপনাকে সেই অবস্থায় কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, বাধ্যতামূলক। আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা।
যখন প্রশ্ন হবে মান রব্বুকা, যারা ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত যখনই মুনকির নকির প্রশ্ন করবেন মান রব্বুকা, তখনই আপনার আমার জবান থেকে উচ্চ স্বরে আওয়াজ হবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমি বলবো মান রব্বুকা, আপনার যে যেখানে আছে প্রত্যেকে একটু জোরে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা।